এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস প্রধানের নেতৃত্ব। কারণ এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করার বিষয়টি বিবেচনা করেছে বলে গুঞ্জন শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম বলছে, কংগ্রেস সাম্প্রতিক শুনানিতে তার পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে প্রেসিডেন্ট এ নিয়ে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে আলোচনা করেছেন। এদিকে ওয়াশিংটনে রাজনৈতিক মহলে বলা হচ্ছে, প্রেসিডেন্ট এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তিনি ব্যক্তিগতভাবে একাধিক আইন প্রণেতাকে জানিয়েছেন যে প্রতিনিধি পরিষদ ও সিনেটের কমিটির সামনে এই সপ্তাহে দেওয়া সাক্ষ্যে তিনি সন্তুষ্ট নন। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের ভেতরেও সম্ভাব্য বিকল্প নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্রগুলো বলছে, সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় এসেছে রিপাবলিকান সিনেটর মার্ক ওয়ানি মুলিন এবং স্টেভ ডেনিসের নাম। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুলিন স্বীকার করেছেন যে তিনি সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি এবং বলেছেন বিষয়টি নিয়ে পরে কথা হতে পারে। এদিকে বিশ্লেষকদের মতে অভিবাসন নীতি ও সীমান্ত নিয়ন্ত্রণে করা অবস্থান ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা। সেই নীতির বাস্তবায়নে নোয়েম সামনের সারিতে ছিলেন। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অভিবাসীদের ফেরত পাঠানোর কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব তার বিভাগের ওপরই বর্তায়। তাই তাকে সরিয়ে দিলে সেটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম কোনো মন্ত্রীর বিদায় হিসাবে দেখা যেতে পারে। সিনেটর কেনেডি সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্টের স্মৃতি এবং নোয়েমের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। তিনি ইঙ্গিত দেন যে প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন। কংগ্রেসে কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতাও নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শুনানিতে নোয়েমের পারফরম্যান্স নিয়ে হোয়াইট হাউসে অসন্তোষ তৈরি হয়েছে। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন মুখপাত্র বলেছেন, নোয়েম প্রেসিডেন্টের আস্থার ভিত্তিতেই দায়িত্ব পালন করেছেন এবং তিনি আমেরিকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী হয়েছে বলেও দাবি করা হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক মিনিয়াপলিসে অভিবাসন অভিযান ঘিরে সহিংসতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দুজন বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনা এই বিতর্কেও বাড়িয়ে দিয়েছে। সেই ঘটনার ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের ভেতরেও চলছে আলোচনা। এছাড়া বিভাগটির অর্থায়ন নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। ফেব্রুয়ারিতে বাজেটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আংশিকভাবে কার্যক্রম বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, ফেমা এবং কোস্টগার্ড সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থায়। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেছেন, নেতৃত্বে পরিবর্তন হলে আলোচনার পরিবেশ ভিন্ন হতে পারে। তবে বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কৌশল এবং প্রশাসনের অগ্রাধিকারগুলোর উপর।